হয়ে গেল ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে। এই যে এক্সিট গ্রুপ পার্টনারশিপ থেকে আমি বেরোয় গেলাম। এখন আবার দেখতেছি কুরুল গেমিং একটা ভিডিও আপলোড দেয় যেটার থাম্বনেলের মধ্যে টাইটেলের মধ্যে লেখা ফ্রি ফায়ার বিদায় দিয়ে দিল। তাহলে কি হাসির রাজাত গেমিং ওই তালহার মতো কুরুল গেমিং ও ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম ছেড়ে দিল বা ফ্রি ফায়ার ছেড়ে দিল? কিন্তু কেন? কিছুদিন আগে হাসির রাজা গেমিং ওই তালহা বের হইলো, এখন আবার কুরুল গেমিং বেরাইতে চাইতেছে। কাহিনীটা কি? সত্যি কি বের হয়ে যাচ্ছে? বের হলেও কেন বের হয়ে যাচ্ছে? কোনো কারণ আছে নাকি? বাজান সবই বুঝতে পারবা, সবই জানতে পারবা, জাস্ট একটু কষ্ট করে টাইম নিয়ে এই ভিডিওটা ফুল দেখতে হবে। দেখো মন চুক্তি একটা কথা বলে দিলেই তো হইলো না যে গেমিং ওই তালহা অমুক কারণে বের হয়ে যাইতেছে, কুরুল গেমিং অমুক কারণে বের হয়ে যাইতেছে। এখন তাদের মুখ থেকেই জানতে হবে গেমিং উইথ তালহা যে কারণটা বলছে সে পার্টনার প্রোগ্রাম থেকে কেন বের হইলো। তাহলে চলে যেতে হবে গেমিং উইথ তালহার কমিউনিটি পোস্টে। গেমিং উইথ তালহা কমিউনিটি পোস্টে জানায় ফ্রি ফায়ার, পাবজি বা অন্যান্য গেম, এই গেমের মধ্যে কেন সীমাবদ্ধতা থাকবে? আমি একজন গেমার, আমি সব গেমই খেলতে পারবো, কিন্তু পার্টনার প্রোগ্রামে থাকা অবস্থায় ফ্রি ফায়ার কোনো গেমই খেলতে পারমিশন দেয় না। গেমিং উইথ তালহা একজন প্রকৃত গেমার, সে গেমার হিসেবে সব গেমারদের একাত্র নিয়ে গেমিং কমিউনিটিতে কাজ করতে চায়। যেহেতু তাকে একটা সীমাবদ্ধতার মধ্যে রেখে দেওয়া হয়েছে, তার জন্য সে পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গেছে, যেটা সে বলছে। আবার এদিকে গেমিং উইথ তালহারে কিন্তু লাইভ স্ট্রিমের মধ্যে অডিয়েন্স, তোমাদের মধ্যে কেউ একজন চ্যালেঞ্জ দেয় পাবজি খেলার জন্য। সবকিছু মিলিয়েই কিন্তু সে গেমিং উইথ তালহা ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে যায়, যেটা গেমিং উইথ তালহার নিজের মুখে বলছে। এই কাহিনীর কিছুদিন পরেই আবার কুরুল গেমিং একটা ভিডিও আপলোড দেয় যে জায়গায় খোঁচা মায়ের একটা কথা কয় যে আমি ফ্রি ফায়ার ছেড়ে দিলাম। দেন ওটার ভিতরে যায় যেটা দেখতে পারি ভাই পুরাই কাহিনী ভিন্ন। রিসেন্টলি পাবজিতে যারা মনিটর আছে, যারা ওইখানে আছে, ওনারা আমাকে কন্ট্যাক্ট করে এবং ওনারা আমারে বলে যে আমরা অ্যাকচুয়ালি চাই যে আপনি পাবজি পার্টনার প্রোগ্রামে জয়েন করেন। যেরকমভাবে ফ্রি ফায়ার থেকে অ্যাপ্রোচ করেছিল ওইরকম আর কি পাবজি থেকে আমাকে অ্যাপ্রোচ করতেছে যে আমি যাতে পাবজির পার্টনার প্রোগ্রামে জয়েন করি, আর কী কী সুযোগ সুবিধা তারা আমারে প্রোভাইড করবে ওইটা মানে বলছে আর কি। যে ফ্রি ফায়ার আমাকে যত বর্তমানে মান্থলি একটা স্যালারি যেটা পে করতেছে তার থেকে বেশি তারা ওইখানে আমার প্রোভাইড করবে। দেন কুরুল গেমিং তার গ্রুপের মধ্যেও কিন্তু একটা পোস্ট করে দেয় যে জায়গায় বলে দিছে যে পাবজি থেকে তারা ইনভাইট করা হয়েছে। দেখো এই জায়গায় তালহা ভাই পার্টনার প্রোগ্রাম থেকে বের হবার পরেই এই জায়গায় কুরুল গেমিং কিন্তু এই বিষয়টা শেয়ার করে অনেক অডিয়েন্সের কাছে অনেক মতামত আসতেছে যে তাহলে কি গেমিং ওই তালহাকেও এইভাবে ইনভাইট করা হয়েছে, বেশি টাকা লোভ দেখাইছে, তারপরে তালহা ভাই বের হয়ে গেছে। আবার এমনও অনেকে মনে করতেছে যে তালহা ভাই যখনই পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে গেল, কুরুল ভাই তখনই কেন এই বিষয়টা শেয়ার করতেছে? তাহলে কি এই জায়গায় তালহা ভাইরে খোঁচা মারছে? এখন আসলেই কি এটা খোঁচাখুচি নাকি অন্য কিছু, এটা তোমরাই বুঝে নাও ভাই, এই জায়গায় কোনো কথা না। দেখো তালহা ভাইয়ের ভিডিও আমার খুব ভালো লাগে, তালহা ভাই যে কথাটা বলছে যে আমি গেমিং কমিউনিটি ফ্রি ফায়ার পাবজি আলাদা না ভাই, সবগুলা গেম নিয়ে আমি গেমার হিসেবে থাকতে চাই, এই বিষয়টা আমি ফুললি সাপোর্ট করি। তালহা ভাইয়ের এই বিষয়টা আমার খুবই ভালো লাগছে, তালহা ভাইয়ের ভিডিও আমার খুব ভালো লাগে। কিন্তু কুরুলের কাহিনীর সাথে তালহা ভাইয়েরটা মিল আছে নাকি এটা আমি জানি না, কিন্তু তালহা ভাইয়ের কন্টেন্ট কিন্তু দারুণ। শোনো, যারা ট্রেডিং সম্পর্কে জানতে চাও, 20 তারিখে যদি অ্যাডভান্স গেমিং টেলিগ্রাম গ্রুপে 80,000 মেম্বার হয়ে যায়, অ্যাডভান্স গেমিং আইফোন 17 প্রো ম্যাক্স সহ টোটাল 2টা আইফোন এবং 50 জনকে ফ্রিতে 1300 করে গিভওয়ে দিচ্ছে। মেগা গিভওয়ে তার কোনো আত্মীয় স্বজন ভাই ব্রাদার কাউকে দিবে না, তোমাদের মধ্যে লটারি করে দিবে। অ্যাডভান্স ভাইকে যারা এতদিন ধরে চেকতেছো তারা তো ভালো করেই চিনো, অ্যাডভান্স ভাই এক কথার মানুষ, গিভওয়ে দিবে এবং তোমাদেরই দিবে। তোমাদের শুধু অ্যাডভান্স টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে এবং টার্গেটটা জাস্ট ফিল আপ করে দিতে হবে। কোন দিন গিভওয়ে উইনার সিলেকশন হবে এই ডেটও অ্যানাউন্স হয়ে গেছে। এখন আশা করি টার্গেট একদম দ্রুত পূরণটাও হয়ে যাবে। কিভাবে জয়েন করবা ভাবতাছো? এই ভিডিওর কমেন্ট বক্সের লিংক আছে টেলিগ্রামে, যাও এন্ড জয়েন করো। এন্ড যারা ফ্রিতে সিগন্যাল নিয়ে ট্রেডিং এ ইনকাম করতে চাও তারাও জয়েন করে ফেলো টেলিগ্রামে। এটিসি ভিআইপি তে কিন্তু টানা 15 দিন একটা ট্রেডও লস হয়নি, পুরো রেকর্ড। জলদি জয়েন করো, লিংক কমেন্ট বক্সে। ওকে, আই এম ব্যাক। তো বিষয়টা হচ্ছে কি ভাই, 2 দিন পরই দেখতেছি অনেকে বের হয়ে যাইতেছে, অনেকে অনেক নতুন তথ্য জানাইতেছে ভাই। এখন কোনটা যে সত্য কোনটা যে মিথ্যা কিছুই বুঝতাছি না, কারোর সাথে কি কারো সম্পর্ক আছে কিনা এটাও বুঝতাছি না। এখন কথা হচ্ছে কেউ যদি টাকার জন্য বের হয়ে যায় বা অ্যাড হয়, এটা তো ভাই যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে ভাই কোনো কিছু বলার মতো না বা রোস্টিং করার মতো না। কিন্তু কথা হচ্ছে অডিয়েন্সে জানি কেউ মিথ্যা কথা বলে না। তালহা ভাই যে কথাটা বলছে, তালহা ভাই যে কমিউনিটি পোস্টটা দিছে, ওইটা যদি সত্যি হয় তাহলে তালহা ভাইরে সেলুট। তালহা ভাই সে একটা কাজ করছে, কারণ ভাই গেমার, সে একটা গেমার, আমি একজন গেমার, আমি সব গেমই খেলবো, কেন ভাই আমাকে বাধ্য করা হবে একটা গেম খেলার জন্য? আমি তো গেমার। এই জায়গায় কুরুল গেমিং এর একটা জিনিস আমার খুব ভালো লাগলো যে সে এখন ফ্রি ফায়ারে আসছে, ফ্রি ফায়ার খেলতেছে, যেমনি খেলো খুব ভালো খেলতেছে। এন্ড কুরুল গেমিংও কিন্তু এই জায়গায় সরাসরি বলে দিছে যে না, আমি আর পাবজিতে যাব না, আমি ফ্রি ফায়ার খেলবো এন্ড ফ্রি ফায়ারের অডিয়েন্স নিয়ে আমি থাকবো। রেসপেক্টফুলি আমি তাদের অফারটা ডিনাই করে দিছি।
হ্যাঁ আমি ডিনাই করছি, আমি যাইতেছি না কোথাও, আমি এখানে আছি, আমি ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে আছি আর আমি ফ্রি ফায়ারে থাকবো ইনশাল্লাহ। এই জিনিসটা শোনার পরে, এই জিনিসটা দেখার পরে খুব ভালো লাগলো যে না, সে ভালোবাসার মর্যাদাটা দিতে পারছে, সে টাকার লোভে চলে যায় না। And এই জায়গায় কুরুল গেমিং এই ভিডিওটা আপলোড করছে তালহা ভাইয়ের এই কাহিনীর পরে। এখন এটা দেখার পরে আবার অনেকেই অন্য কথা ভাবতে পারে। এখন আমি ভাই জানি না তালহা ভাই কোন কারণে ছেড়ে দিছে, চ্যালেঞ্জের জন্য ছেড়ে দিছে, নাকি তালহা ভাই যেটা কমিউনিটি পোস্টে জানালো সেই কারণে ছেড়ে দিছে, নাকি কাহিনীটা ভিন্ন। কিন্তু ভাই যেটাই হয়, তালহা ভাই যেটা কমিউনিটি পোস্ট দিছে সেটা হলে ভাই দুর্দান্ত একটা কাজ করছে, এটা ভালো করছে। কিন্তু অন্য কোনো কাহিনী হলে এটা ভাই আমি জানি না। দেখো তোমরা অনেকে অনেক কিছু মনে করতেছিলা, দ্যাটস ওয়াই তোমাদের জন্য এই ভিডিওটা বানানো। তোমাদের সত্য কাহিনী বলা দরকার ছিল, তোমাদের সত্যটা জানানো দরকার ছিল, দ্যাটস ওয়াই আমি জানিয়ে দিলাম। এখন বাকিটা তোমাদের উপরে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট